আপনারা আল্লামা রইসুদ্দিন হামজাপুরি সতপুরি মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহিকে চিনেন নাকি? অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ কেউ চেনেন, সবাই চিনেন না। সতপুরের মুহাদ্দিস সাহেব বলতে আবার আপনি মৌলানা সালিকা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বুঝবেন না, উনিও সতপুরের মুহাদ্দিস সাহেব। কিন্তু সতপুরে এর আগে আরেকজন মুহাদ্দিস ছিলেন সতপুর মাদ্রাসায়, তাকে অনেকেই হামজাপুরের মুহাদ্দিস সাহেব ডাকেন, কারণ ওনার মূল বাড়ি হামজাপুর। আর আমরা সতপুরের মুহাদ্দিস সাহেব হিসাবে চিনি। আমার বাল্যকালে ওনার সাথে অনেক স্মৃতি আছে। উনি যখনই আমাদের জকিগঞ্জ এলাকায় মাহফিলে যেতেন, ফুলতলি সাহেব বাড়িতে কতক্ষণ রেস্ট নিতেন। তো মাঝে মধ্যে আমাকে বলতেন, বাবাজি চলো আমার সাথে। আমি ছোটো ছিলাম, মাঝে মধ্যে আমাকে কুলে নিয়ে ওয়াজ করতেন, আমার এখনও মনে আছে এটি, এবং খুবই আদর করতেন, খুবই আদর করতেন। তো আল্লাহর বান্দার অনেক ইহসান আমাদের এই মসলকের উপর, কারণ তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমরা। হামজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর। তো যেটি বললাম যে উনাকে আমরা কি ডাকি? মুহাদ্দিস ডাকি, মুহাদ্দিস সাহেব ডাকি। মুহাদ্দিস, উনার জীবনে উনি কি করেছেন? আল্লাহর রসুলের হাদিস শিখেছেন, মানুষকে শিখিয়েছেন। এর বিনিময়ে তিনি কি পাবেন আল্লাহর কাছে? আল্লাহর নবী বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাহাফিজাহু ফাবাল্লাগাহু কামা সামিআহু আও কামা ক্বালা। অনেকগুলো হাদিস আছে, আমি মিলিয়ে বলে দিলাম। আল্লাহর রসুল বলেছেন, যে ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো হাদিস শুনলো, যে ব্যক্তির কাছে আমার কোনো হাদিস সে শিখলো, সে সংরক্ষণ করলো এবং মানুষকে সেটি জানিয়ে দিল, অর্থাৎ আমার হাদিসের খিদমত করলো, আল্লাহ কিয়ামতের দিন তার মুখটি উজ্জ্বল ফর্সা করে তুলবেন। তাহলে বোঝা গেল যে তিনি তার জীবনকে এমন একটা কাজে ব্যয় করেছেন যে কাজটি নিয়ে তিনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। আমাদের রারাইর মুহাদ্দিস সাহেব হুজুর, দোয়া করবেন, উনি অনেক অসুস্থ, আমাদের সবার উস্তাদের উস্তাদ, চিনতে তো পারতেছেন। হ্যাঁ, তো উনিও একই তালিকায় সামিল। আল্লামা সালিকা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনারা একই তালিকায় সামিল। তারা কি করেছেন? সারাটি জীবন আল্লাহর রসুলের দিনের আল্লাহর রসুলের হাদিসের খিদমত করেছেন। এর বিনিময় স্বরূপ কী হবে? কিয়ামতের দিন অন্য কারো মুখে নূর থাকুক কিংবা না থাকুক, আল্লাহর নবীর হাদিসের খিদমত যারা করেছেন, এই মুহাদ্দিসদের মুখ নুরানি উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা জীবন কিসের মধ্যে ব্যয় করেছেন? প্রথমেই তো এক কথায় বললে ইয়েতিমের সাথে, অনাথ বিধবা বাদবাকি তো আছেই। তো তার কিভাবে বিনিময়টা হবে? তার বিনিময় এভাবে হবে, আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল নিজের দুটি আঙ্গুল একত্রিত করে, আমি দেখাচ্ছি না, এটি দেখানো বেয়াদবি, আল্লাহর নবী তার নিজের দুটি আঙ্গুল, শাহাদত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল একত্রিত করে সাহাবীদের সামনে দেখিয়ে বলেছেন যে আমার এই দুইটি আঙ্গুল যেরকম একেবারে একটির সাথে আরেকটি একত্রিত হয়ে লেগে আছে, যে ব্যক্তি দুনিয়াতে ইয়াতিমকে সেবা শুশ্রূষা করবে, ইয়াতিমের অভিভাবকত্ব করবে, ইয়াতিমের গার্ডিয়ান হবে, জান্নাতে সে আমার সাথে এইরকম একত্রিত হয়ে বসবাস করবে। তো আপনিও তো কিছু করেন না, আপনিও তো কিছু করেন না, আপনিও চেষ্টা করেন। ফুলতলি সাহেব যে কিয়ামত পর্যন্ত আর কেউই হবেন না এমনটি কেন আমরা মনে করে বসে থাকবো? ইনশাআল্লাহ ফুলতলি সাহেবের রুহানি জিসমানি আওলাদের মধ্য থেকে আরো কয়েকজন ফুলতলি সাহেব বের হয়ে আসবেন। এটি তো এই সকল ওয়াজের উদ্দেশ্য।